তাহলে অধশিষ্টকোণটা পড়ার চেষ্টা করি। এইবার যেটা করব সেটা হচ্ছে বসে দেখি 16 MCQ। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, ভূমিতলের ব্যাস দেওয়া আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য তাহলে তির্যক উচ্চতাকে কি দিয়ে লেখে? এই ছোট হাতের এল, তাই তো, ইকুয়ালস টু 16। এটা কত? 8 দেওয়া আছে। তাহলে এখান থেকে 500 তলের ক্ষেত্রফল কত? এল 15 হবে। এল 15 হবে? ও 15 লেখা আছে না, তাই। তাহলে এইচ কত হবে? এইচ হবে 120 পাই। এইচ বার করে কি হবে? এইচ বার করে কি হবে সেটাও এক কথা। এটা হচ্ছে 500 তলের ক্ষেত্রফল। 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। তাহলে পারবি আশা করি 120 পাই। ঠিক আছে, এবার পরের অঙ্কটা চল। বর্গসেমি। বর্গসেমি কথাটা কেন বলে বলতো? বর্গই কেন কথাটা? ক্ষেত্রফল দ্বিগুণ হয় তাই। ক্ষেত্রফল দ্বিগুণ হয় তাই। আর ঘনই বা কেন? ধর আয়তনের ক্ষেত্রে ঘনসেমিই বা কেন? মাপা হয় ঘন একক দিয়ে। বর্গসেমি মানে যখন কোনো একটা ধর কিছু জিনিস, এই ধরনের একটা জিনিস আছে, কথার কথা, এইটার আয়তন মাপছিস, তখন কিভাবে মাপবি? আয়তন না, এর ক্ষেত্রে তো আয়তন হবে না, তো এটা কাগজের ক্ষেত্রে। এই ক্ষেত্রে তোর যেটা কাজ হবে, তোরা ওই 9-এ বোধ হয় এতে শিখেছিলিস, 9 না 10-এ, 9-এই মনে হয়, ওই ফিজিক্যাল সায়েন্সে একটা চ্যাপ্টার ছিল না, যে তোর বিভিন্ন জিনিসের ওই তোর মাত্রা, পরিমাণ, ডাইমেনশন, ওইগুলো। হ্যাঁ, ওইটাই। ওইখানে মানে ধর কোনো কিছুর ক্ষেত্রে আমার মতো তুই ধর ছোট ছোট জিনিস দিয়ে মাপতে মাপতে যাচ্ছিস, পুরোটা শেষ, ওইভাবে মাপাটা হচ্ছে। তেমনি এখানে তোর 1 একক দৈর্ঘ্য, 1 একক প্রস্থ, তাহলে এটা বর্গক্ষেত্র হয়। এই বর্গক্ষেত্রটাকে দিয়ে তুই এইভাবে মাপতে মাপতে যাবি, শেষে যেটুখানি পড়ে থাকবি সেটাকে অন্যভাবে করতে হবে, এরকম ব্যাপার একটা, বুঝলি তুই? তেমনি ঘনকের ক্ষেত্রে এই ঘরের আয়তন কত, তখন এইভাবে একটা কাগজ নিয়ে নিয়ে কি করে করবি? ঘনক বানিয়ে। সেই ঘনকটা কেমন ঘনক হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোই 1 ঘনসেমি, ওই জন্য ঘনসেমি। ব্যাপারটা বুঝেছিস তো? কারণ তা না হলে ঘরের আয়তনটা মাপবি কি করে? কাগজ দিয়ে দিতে মাপতে পারবি না, ওইভাবে ব্যাপারটা। তারপরটা চল, বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 2:2। আয়তনের অনুপাত কত? 1:4। তাহলে তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত। তাহলে এখানে আমি এমনি লিখি v1:v2 = এত। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। উচ্চতার অনুপাত কত? তাহলে ধর 1/3 পাই r1 স্কয়ার h1, 1/3 পাই r2 স্কয়ার h2। এটা কত হবে? 1/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। এই আয়তন অনুপাত দিয়ে দিয়েছে 1:4 দিয়ে দিয়েছে। r1/r2 তাহলে কত হবে? 16/25 × h1/h2 1/4। উত্তর কি এটা আছে? 25:64। দেখ, ভুলও হতে পারে, দেখে নে। তারপরটা চল। এরই লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেয়া আছে, বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় 100%। 100%? কি করে শিওর হচ্ছিস? করে দেখেছিস? তাহলে ভালো। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে তার আয়তন 1/3 পাই r1 স্কয়ার না r স্কয়ার h, আর কি বলেছে? উচ্চতা দ্বিগুণ, তাহলে 1/3, ঠিক 2h করলে, এটা ধর v ছিল, তাহলে এইটা কত হলো? 2 × 1/3 পাই r স্কয়ার h হয়ে গেল 3 প্রশ্নটা।
তাহলে এটা 2 ইন্টু ভি মানে 2v, তাহলে আয়তন বেড়েছে কত 2v মাইনাস ভি মানে ভি, ভি বাই ভি গুণ 100%, তার মানে 100%, বৃদ্ধির পরিমাণ 100%। তারপর চ এই টাইপের অঙ্ক এবার পারিস তো, যে ব্যাসার্ধ 20% বাড়ালাম এইরকম কত হলো, এই টাইপের অঙ্ক কিন্তু দেয়। এইখানে যেমন আছে দুটোই আছে, দেখবি একটা প্রশ্নে এখানে মনে হয় নেই নাকি 50% এটা বাড়িয়ে ওইটা মনে হয় চোঙে তালে ছিল। যাই হোক, পরেরটা, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত? একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা প্রত্যেকটা দ্বিগুণ করলি, তাহলে প্রথমে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর হয়ে গেল 2r, আর এখানে এখন মানে আরটা হয়ে যাবে, আর হবে 2r, এইচ হবে 2h, তাহলে 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু 2h, তাহলে 8 ইন্টু, এটাকে ভি নাম দিলাম 8v, 8 গুণ। ঠিক আছে, তারপর একটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2, তির্যক উচ্চতা 2l হলে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মানে বক্রতল যোগ নিচের তলটা, তাহলে বক্রতলটা কত সে বুঝেছি, ইন্টু 2l কত হচ্ছে, এটা সেই পাই আর এলই হচ্ছে, তাই না? মানে বক্রতলটা ক্ষেত্রফল পাই আর এলই থাকছে, যদিও উচ্চতায় করলে এটা করলে, আর নিচের তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ছিল, তাহলে পাই ইন্টু পাই আর স্কোয়ারটা কত হবে ক্ষেত্রে, এটা হয়ে যাবে পাই আর স্কোয়ার বাই 4, তাই তো? সুতরাং সমগ্রতল ক্ষেত্রফল কত? পাই আর এল, পাই আরটা কমন নিয়ে নে, এল প্লাস আর বাই 4। ঠিক আছে, এত বর্গ একক, কিচ্ছু নেই, করে দেওয়াটা উচিত নয়, তাও দিচ্ছি, মুছে লেখা হয়নি না, দেখে নিস কোনি পরে, ওর থেকে কোনটা লিখছিলিস, 5এরটা এ বাবা 5এরটা মুছে হয়ে গেল না, পারবি পারবি না শুভঙ্কর? কি দেয়া আছে সেটা দেখবি, এটা আগে পড়ে মুছলি ঠিক হবে, না হয় দেখে নিস কত মিনিটে আছে, 7 মিনিট 45 সেকেন্ড আছে। তারপরেরটা, সত্য মিথ্যা লেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ হলে, বলতো দেখ, বল এটা কি হবে? লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, ওই তো প্রথমে এটা আর, হ্যাঁ আর তারপরে উচ্চতা হবে এইচ, তারপরে হলো r2, তারপর 2h, আয়তনে কি পরিবর্তন? এইটা আয়তন একই থাকবে, থাকবে না, মিথ্যা মিথ্যা উত্তর থেকে বলছিস কেন? কারণ এই ক্ষেত্রে আয়তন হচ্ছে, প্রথম ক্ষেত্রে ছিল ধর, প্রথম ক্ষেত্রে আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার, তারপরে এই জিনিসটা করার পর কত হয়ে গেল 1/3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, তার মানে আগে যেটা ছিল ধর ভি ছিল, এটা হয়ে গেল ভি বাই 2, না আয়তন অর্ধেক হয়ে যায়, 2v হবে, কোথায় 2v হবে? না না না, অর্ধেক হলে ব্যাসার্ধ, হ্যাঁ কি অর্ধেক হলে r স্কয়ার, অর্ধেক হলে 8টা r/2 হয়ে যাবে। যদি এখানে বলতো যে ব্যাসার্ধ দ্বিগুণ করেছি উচ্চতা অর্ধেক হয়েছে, তাহলে তোর 2v হতো। তারপর এটা ছোট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের তার আগে একটা আছে, বাহুত্রয়। তার আগে একটা আছে, তার আগে কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v একক ও ভ্রমণ, কোনটা বলছিস? ওখানে কটা আছে প্রশ্ন? কি সব বলিস? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এটা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজ, সত্য। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত? কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, ঠিক আছে,
এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন। পূর্ণ আবর্তন মানে কি, কত ডিগ্রি ঘোরাতে হচ্ছে এটাকে? 180 ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি। ত্রিভুজটাকে ধরে পুরো ঘুরিয়ে এভাবে আন, তাহলে 360 ডিগ্রি ঘোরালে একটা শঙ্কু হয়ে যাবে, লম্ববৃত্তাকার শঙ্কু। তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বল? 2BC হবে। ব্যাপারটা বুঝলি তো? এই 2BC কেন, শুধু BC, এটাই তো ব্যাসার্ধ, এই বিসিটাই তো ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাপারটা চল। এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা কত? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফলে, তাহলে উচ্চতা কত? ওই তো আয়তন আর ক্ষেত্রফল সমান সমান ফেলে বের করতে হবে। আয়তন আর ক্ষেত্রফল সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবে না, হুম, ওই ভাগ করে বের হ্যাঁ। করতে হবে। পাই আর স্কয়ার যা ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ক্ষেত্রফল পাই আর এল হবে, ভূমিতলের পাই আর ইনটু আর প্লাস এল। পাই আর স্কোয়ার হবে শুধু, ভূমির ক্ষেত্রফল। তাহলে এই পাই আর স্কোয়ার থেকে জাস্ট বসিয়ে দিবি, ভি ইকুয়ালস টু এ এইচ বাই 3, কিচ্ছু নেই, সোজা জিনিস। এই পাই আর স্কোয়ারটা এখানে বসিয়ে দিবি, এ এইচ বাই 3 গেল। এটা লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর। দেখ এখানেও শঙ্কু, এই চ্যাপ্টারটা কি বিবিধ ঘনবস্তুর চ্যাপ্টার নয়, তা সত্ত্বেও শঙ্কুর সাথে চোঙ দিয়েছি। কারণ কি, এর আগে যেহেতু তোরা চোঙ পড়ে রেখেছিস, তাই বলছে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত বল দেখি? আর সমান এইচ সমান, তাহলে চোঙের ক্ষেত্রে আয়তন কত হয় জিৎ বল? পাই আর স্কয়ার আর এর ক্ষেত্রে আয়তন কত হয়? 1/3 পাই আর স্কয়ার, মানে 1:1। তাহলে 3:1। না, হ্যাঁ 3:1। বোঝা গেল? একটা চোঙের, এই চোঙ বলছি কি, একটা শঙ্কুর ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে বল? সেন্টার অফ গ্র্যাভিটি মানে ভরকেন্দ্র, মাঝখানে থাকে। কে বলেছে? ভর কেন্দ্র। ভরকেন্দ্র পড়েছিস তো এর আগে, ত্রিভুজের ক্ষেত্রে পড়েছিস। ভাবি সেটা পরে যেদিন এ করাবো, এই চোঙের বাইরের, এই চোঙ বলছি শঙ্কুর বাইরের প্রশ্ন পড়াবো না, বিভিন্ন মানে ভর কেন্দ্রটা কোথায় থাকে। ত্রিভুজের ক্ষেত্রে পড়েছিস, মধ্যমা পড়েছিস, মনে আছে? হট, ভর কেন্দ্র মানে কি? ভর কেন্দ্র মানে এইটাকে তুই এই সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে মাঝখানে। ঠিক আছে, স্ট্যাটিক সেট চ্যাপ্টার এটা। এই ত্রিভুজের লম্ব তিনটি মিলিত স্তর। মিলিত স্তর। ওইটা ব্যাপার নয় এখানে, মানে সেটাকে মধ্যমা বলে হয়তো, কিন্তু সেটা এখানে ব্যাপার নয়। ব্যাপারটা এখানে, এইখানে এটা কত ইস্টু কত অনুপাতে একটা থাকবে। এটা একদম মাঝখানে থাকলে তো 1:1 অনুপাত, কিন্তু মাঝখানে থাকবে না। যেদিন পরে আমি বাইরের প্রশ্ন করাবো সেদিন আমি বলবো। m:n অনুপাত থাকে না? সেরকম না, 2:3, 1:3 এরকম একটা ব্যাপার। মধ্যমা তিনটি মিলিত। না না, সেটা ঠিক আছে, সেটা কথা না, সেটা ত্রিভুজের ভর কেন্দ্র, এটা তো চোঙ করা হচ্ছে, বুঝলি? চোঙ না, শঙ্কু করা হচ্ছে। ত্রিভুজের তো তাই। সমস্যা হিন্দি কথা বলবে না আমার সঙ্গে, কারণ না যে কোনো কেউই, তোর ইসরায়েল আছে, ইসরায়েল দেশটা আছে, ওরা কি করেছিল, মানে সব অঙ্ক তো সব ইংরাজিতেই, উঁচু ক্লাসের যে কোনো সাবজেক্টে, সায়েন্সের সাবজেক্ট সব ইংরাজিতে আছে তোর 12-এর পর থেকে। তা ওরা মানে সব ইংরেজিতে আছে, তাই এইবার অত অঙ্ক, এবার কেউ চাইছে, ওদের ইসরায়েল একজন চাইছে যে সমস্ত কিছু ইসরায়েলি ভাষায় লিখবে, মানে সে নিজের মাতৃভাষার প্রতি টান কতটা, এবার সে তারপরে ওই সব অত অনেক বছর খেটে ওইভাবে সব অঙ্ককে লিখেছে। তা ওইভাবে অনেক দূর এগিয়েও গেছে, অনেকে অ্যাবেল, ফিল্ডস মেডেলও পায় ওদের ভাষায় পড়ে। এই জন্য নিজের ভাষাটাকে ভালোবাসতে শিখতে হবে। আর হ্যাঁ, না সেটা নয়, সে শিখে রাখা ভালো, কিন্তু তাহলে বাংলা করবো। শিখে রাখা, আমি হিন্দি বলা কিছু না, হিন্দি আমিও বলতে পারি, সেটা কথা না। বাংলা পড়ানো ভালো লাগে না, হ্যাঁ, বলে বাংলা ভালো লাগে না। বাংলা ভালো লাগাতে হবে প্রথম কথা, কারণ হচ্ছে তোর মাধ্যমিকে প্রথমে নাম্বার বেশি পেতে হবে, তারপর অনেক কারণ আছে, সেটা কথা আমি বলছি না, তাড়াতাড়ি শেষ করি। ও তুমি উচ্চ মাধ্যমিক অঙ্ক কত পেয়েছিলে? না, উচ্চ মাধ্যমিকে বেশি পাওয়া হয়নি,
86 পেয়েছিলাম, সে আমারই দোষ অনেক, বাদ দে সেসব, কি কম অনেক কম। সায়েন্স ধ্যাৎ, ও বসুন্ধরা শেয়ার পাবে তার জন্য ঠিক হচ্ছে। না সেবার প্রহ্লাদার কাছে যারা পড়তো তারাও কেউই 100 পায়নি, কারণ তাই ওর থেকে বেশি হতো, সে অনেক কথা বাদ দে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তা আমি প্রহ্লাদাকে ছেড়ে দিয়েছিলাম। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন এত, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ভালো নয়, হুম, ভালো নয়। ভালো নয়, তখন তো করোনা শুরু হলো 11-12, তখন মানে ঠিক করে শেখাই হয়, মানে শেখা হয় মানে বলতে কি কিছু কিছু চ্যাপ্টার একটু শেখায় না, কিন্তু তারপর যখন এই ক্যালকুলাসের যে পার্ট, সেই পার্টটা বিএসসিতে যেহেতু আছে, তখন ওইগুলো যেগুলো খুব জটিল লাগতো কিছুটা, ওগুলো এখন কিছু না, মানে ওগুলো একবার দেখলেও বা না দেখলেও সোজা। 11-12 যা ওই ক্যালকুলাসের পার্ট আছে, আর নাকি মাধ্যমিকের পর সে যেতে পারিস। আমার একটি হ্যাঁ, আমিও তোর ওই বিএসসি পড়াবো, আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক, বিএসসিটা একদম মানে ডেডিকেশন দিয়ে পড়াতে হবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। কারণ এই নদিয়া জেলায় তুই বিএসসি পড়ানোর টিচার হাতে গুনেও পাবি না, মানে করবো খুব জোর 5 জন আছে পুরো নদিয়া জেলা, সেখানে উচ্চ মাধ্যমিক অবধি পড়াবে মিনিমাম তোর 100 জন আছে, এমএসসির তো আরোই কম। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লেখো, বল এটা কি হবে? কিচ্ছু নেই, 100 পাই ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই কাটলি, এইচ মানে 12, 3 দিয়ে 4 কাটলি 25, আর ইকুয়ালস টু 5। কিচ্ছু নেই, সহজ প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন 2019 সালে এসেছিল, 14/2। তোরা খুঁজে রাখবি যে কোনটা 2020 পরে এসেছে, সেগুলো তো আমি আর দেখানো হয়নি ঠিক করে, কোনটা এগুলো লিখে রাখবি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রে হ্যাঁ পাইআরএল ইনটু এইটা পাই ইনটু আর, ও পার্শ্বতল তো বুঝলি তো, শঙ্কুটির উচ্চতার ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। সব কেটে আছে, সব কাটছে কোথায়? আর কেটে ছিল আমাদের আরএল হুম, ঠিক আছে। এখান থেকে না, এটাকে তোর আরই ধরে, তাহলে এখান থেকে তোকে কি বার করতে বলেছে বল প্রশ্নটা? উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য। উচ্চতা, তাহলে উচ্চতা বার করবি, উচ্চতা সমান সমান কত হবে? √L² - R², তার মানে √5R² - R², মানে 2R, তাই তো? তাহলে উচ্চতা ইস্টু ব্যাসার্ধ কত হবে? 2R/R, 2:1। উত্তর কি তাই আছে? দেখ তো, দেখ উত্তর দেখ, 2:1, ঠিক আছে, চল পরেরটাই চল, বুঝতে পারলি তো বিশাল? তারপরটা চল, একটি খুব সোজা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা, এই একই অঙ্ক এর ওপরেই করলি একটু আগে, H/V তো করা হলো। সব পারবো এটা শুনে হ্যাঁ, পরেরটা, এই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। প্রথমে যদি সেটা দিয়ে থাকে তাহলে কি বলেছে চারেরটা? এইটা ভালো তো 1/a² + 1/r²। আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান দেওয়া আছে না? তাহলে এখান থেকে কি বার করতে বলছে? শঙ্কুটির উচ্চতার ব্যাসার্ধ দৈর্ঘ্য যতক্ষণ এত এত হলে এত কত হবে? এখান থেকে কি বার করবি? পাই আর কেটে দিবি, তাহলে RH = 3L পেয়ে যাবে, তাই তো? এইভাবে করছিলিস তো, উচ্চতার ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে এটা কত হবে? এবার যে কোনো একটাকে অন্যটার আকারে লিখবি, তাই তো? হ্যাঁ আটটা দিয়ে বার করবো না, আটটাকে লিখ 3L/H। এইটা এইভাবে কি ঠিক হচ্ছে? বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান
হ্যাঁ হবে, না হওয়ার কি আছে, দেখ ব্যাপারটা দেখ, ব্যাপারটা দেখ এখান থেকে লসাগু করলে বলছে এই জিনিসটার মান কত, এটা লসাগু করলে কত হবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার, ওপরে চলে যাবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই তো। আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারকে কি লেখা যায়, এল স্কোয়ার, হ্যাঁ কি না, এল স্কোয়ার। এইবার আর এর মান কি জানি আমরা, 3l/h, মানে 9l স্কোয়ার, আর এইচটা উপরে গুণ হয়ে যাবে, তাই তো। নিচে একটা এইচ আছে, এইচ কেটে গেল, এল স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 1:9। কঠিন কিছু আছে কি, ঠিক আছে। 5, ও এর মান তো মানে 1/9, মান তো 1/9। যাই হোক চলো, কি বলেছে এবার, একটি লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, এটা কত দেখি। হ্যাঁ 30 সেকেন্ড টাইম দিচ্ছি, এতগুলো অঙ্ক করার পর 30 সেকেন্ড টাইমারটা দিয়ে দিই। টাইম হয়ে গেছে, 30-এর বেশি সময় দেওয়া হয়ে গেছে আসলে। আর থাক চল তা কর, ঠিক কর। শুভঙ্কর পারছিস না, কঠিন কিছু নয় কিন্তু, কিন্তু বাড়িতে না করলে পারবি না। দেখতে সহজ লাগলে তা বাড়িতে না। 30 উত্তর মেলা। চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, আর 1:2 কত দেওয়া আছে, 9:8 ঠিক আছে। 3/4। উচ্চতা, চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত বার করি। পাই আর স্কোয়ার এইচ বাই 1/3। পাই আর স্কয়ার এইচ। পাই কেটে যাচ্ছে, 3 স্কয়ার 9। তাই তো, ভুল করলাম। হ্যাঁ 16/3 হবে, 16 গুণ 3। R1/R2, তাহলে এটা হচ্ছে 4, 4 16, আর এদিকে আর এইচ এর মান 3, 16 গুণ 3। মানে হ্যাঁ 9/16, আর এখানে হচ্ছে এখানে 4/3, 9 হবে, তাই তো। 9 কেটে গেল, 4 কেটে গেল, তাহলে কত হচ্ছে বল, 3:4, তাই তো। 9:8 হবে। 9:8 হবে কেন, হ্যাঁ H1:H2 আছে তো, তাহলে 4/9 হবে। কোথাও কি আমি ভুল করেছি দেখ। 9:9 গুণ 2। উচ্চতা তো 8, মানে 8.2 বলেছে, আর এদিকে 3 9, ওটা ঠিক আছে, তারপরে 4 করলে কেন? এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ এটা কত হবে, ওটা 2 হবে। ও হ্যাঁ 2 হবে, আর এটা 2 হবে, আর এটা 3 হবে, হ্যাঁ ঠিক আছে। 9:8, আচ্ছা ফালতুকে স্কোয়ার করে দিয়েছি, হয়ে গেছে।
থাক তাহলে এখানেই এই পড়া শেষ আছে।